যখন একটা মানুষকে কবরে রাখা হয়, মাত্র 3 দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা তৈরি হয়, যেই পোকার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ওই দুর্গন্ধ এমনভাবে বের হয়, ওই দুর্গন্ধ আরো অসংখ্য পোকাকে ডাকে। হাজার হাজার পোকা তার কবরে এসে প্রবেশ করে। এরপরে ওই গোশতগুলো আস্তে আস্তে সমস্ত পোকারা ওই গোশত খেয়ে ফেলে। গোটা বডি, যেই হাত মেরে নেড়ে তুমি মুরব্বীদেরকে অপমান করেছো, যেই পা দিয়ে তুমি লাথি মেরেছো, যেই চোখ তুমি লাল করে দেখিয়েছো, যেই মুখে তুমি বাপ মা ধরে গালি দিয়েছো, যেই হাত দিয়ে তুমি দোকানের তালা বন্ধ করে দিয়েছো, যেই পা দিয়ে লাথি মেরে দোকানের গ্লাস ভেঙে দিয়েছো, ঠিক কিনা কথা জোরে বলে। 3 দিন পরে খেয়ে ফেলবে। 3 দিন পরে মাটির ভেতর থেকে এত পোকা বের হবে। ইমাম গাজালিকে জিজ্ঞেস করা হয়েছে কিভাবে বাঁচবো? ডান দিক থেকে পোকা আসলে বাঁচবো কিভাবে? বাম দিক থেকে সাপ বের হলে কবরে বাঁচবো কিভাবে? মাথার ওই পাশেও তো মাটি, ঠিক কিনা বলেন? আপনি কি লোহার কবর করতে পারবেন? লোহার কবর করলে করেন, কিচ্ছু আসে যায় না, ওটা মাটি হয়ে যাবে। কবরে আর আপনার দুনিয়াবি কোনো ক্ষমতা চলবে না। ইমাম গাজালি ইহইয়া উলুমিদ্দিন কিতাবে এনেছেন, যারা যে সমস্ত যুবক রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। তুমি তো ফজর পড়ো নাই, তুমি তো জোহর পড়ো নাই, তুমি তো আসর পড়ো নাই, তুমি মাগরিবও পড়ো নাই, তুমি এশাও পড়ো নাই। তোমার সাহস দেখে আমি অবাক হই। তুমি কেমনে পারলে এত সাহস দেখাতে? তুমি কি শোনো নাই 3 দিন পরে তোমার মাটি, তোমার এই বডি, যেই শরীরে তুমি কোনোদিন শীতকালে একটু ফাটতে দাও নাই, দামি দামি লোশন ব্যবহার করেছো, যেই ঠোঁট ফেটে যাবে বলে তুমি কত দামি দামি ভ্যাসলিন ব্যবহার করেছো, যেই হাত ফ্যাকাশে না হওয়ার জন্য কত দামি দামি সাবান তুমি ব্যবহার করেছো, যেই চুলের যত্ন নেওয়ার জন্য পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের জেল তোমার বাসায়, কত শ্যাম্পু তোমার ঘরে, তোমার এই চেহারা, এই হাত, এই পা, তোমার গায়ে একটা স্পট না পড়ার জন্য তুমি রোদে গেলে তোমার মুখে তুমি ওই প্রোটেক্টর ইউজ করে যাও। এত কিছু তুমি করেছো এই শরীরটাকে সেফ করার জন্য, কিন্তু এই শরীর জাস্ট 3 দিনের মধ্যে খেয়ে ফেলবে। 3 দিন পরে এমন কিছু পোকা আসবে যারা গোশতগুলোকে খুবলিয়ে খেয়ে ফেলবে। খেতে খেতে এক পর্যায়ে লিভার, কিডনি, ফুসফুস সব খেয়ে ফেলবে, জাস্ট হাড্ডিগুলো থাকবে কঙ্কাল। মাত্র 40 দিনের মধ্যে সব খাওয়া শেষ হয়ে যাবে। এরপরে হাড্ডিগুলো জাস্ট ধপাস করে পড়ে যাবে কবরের মাটিতে। এরপরে ওই মাটি হাড্ডিগুলোকে খাওয়া শুরু করবে। জাস্ট মিনহা খালাকনাকুম, তোমাকে সেখান থেকেই বানানো হয়েছিল। ওয়াফিহা নুঈদুকুম, আবার সেখানে তোমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ আবার তোমাকে সেখান থেকে তুলে নেওয়া হবে। যেই বডি একটা মানুষ দুনিয়াতে এনেছে, যেই বডিতে কাপড় পরিয়েছে আরেকজন, যেই বডিকে পরিষ্কার করেছে আরেকজন, যেই বডিকে বড় করেছে আরেকজন, যেই বডির চুল কেটে দিয়েছে আরেকজন, যেই শরীরের নখ কেটে দিয়েছে আরেকজন, যেই শরীর মরার পরে গোসল করিয়েছে আরেকজন, যেই শরীরে কাফন পরিয়েছে আরেকজন, যেই শরীর কবরে নামিয়েছে আরেকজন, যেই শরীরের উপরে বাঁশ দিয়েছে আরেকজন, যেই শরীরে মাটি দিয়েছে আরেকজন, তোমার আবার কি আছে? ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা? কি তোমার কি আছে? তোমার বাইকটা তো আরেকজনের, ঠিক কিনা জোরে বলেন ভাই। তুমি কি বাইকটা নিয়ে কবরে যেতে পারবে? বাইকটা আরেকজনের, তুমি গেলেই আরেকজনের হয়ে যাবে। যেটা আমার জিনিস আরেকজনের হয়ে যাবে, আমার আয়ত্তে কোনোদিন আজীবন থাকবে না, ওটা আমার না, ঠিক কিনা জোরে বলেন। আমার আয়ত্তে থাকবে যেটা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না, সেটা হলো আমার ফজরের নামাজ। ঠিক কিনা জোরে বলেন না। আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, সেটা হলো আমার জোহরের নামাজ। কেউ নিতে পারবে না আমার দাড়ি, কেউ নিতে পারবে না আমার মিসওয়াক, কেউ নিতে পারবে না আমার সালাম,
কেউ নিতে পারবে না আমার দুরূদ, কেউ নিতে পারবে না আমার সাদাকা, কেউ নিতে পারবে না আমার নেক আমল। আপনি নাম শুনেছেন যমুনা ফিউচার পার্কের, যমুনা ফিউচার পার্ক, যমুনা টেলিভিশন, যমুনা গ্রুপ, কোটি কোটি টাকার মালিক। আমি দেখলাম যে তার কবরে একটা ছেঁড়া কাপড় পরে আছে, চারপাশে বাঁশের বেড়া। কোথায়? তার টাকা তুলে ফেললে কত ব্যাংক বন্ধ হয়ে যাবে। কবরের পারে শুধু চলে গিয়েছে ওই বাঁশের বেড়া আর ছেঁড়া একটা কাপড়। এই দুনিয়া, এটাই দুনিয়া জাস্ট। তাহলে যেখানে ছিলাম, নামাজ আপনাকে পায়ের দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়েছেন। আমাদের সমাজ দেখুন চেয়ারে বসে নামাজের প্রচলন বেড়ে গেছে, ঠিক কিনা বলেন তো? ঠাস করে চেয়ারটা নিয়ে ফেলে, এমনি কিন্তু জমিতে গিয়ে ধান কাটে, বেগুন খেতে আলু কোবাই, ঠিক কিনা জোরে বলেন? যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসতে পারে উনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। ইসলাম চেয়ারে বসে নামাজের কোনো সুযোগ দেয়নি। ইসলাম বলেছে হয়তো দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে, ঠিক কিনা বলেন না? এখন চেয়ারে বসে বসে নামাজ, যারা পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, ইমাম গজালির কিতাবে এসেছে যে পায়ের দিক থেকে যে কোনো আযাব ওই ব্যক্তির ওই নামাজ তাকে সেভ করে ফেলবে। ডান দিক থেকে আযাব আসবে কবরের, দান সাদাকা। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। দান সাদাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সবসময় আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। আপনি এই হাতটা দিবেন না, এটা দিবেন। উপরের হাত মানে বুঝেছেন? দানের হাত, যেটা উপর থেকে দান করে মানুষ, আর যিনি নেয় উনি নিচের হাত। তো আপনি নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। আমার নবীর একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো আজওয়াদুন নাস, সবচেয়ে বড় দানবীর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে বড় দানবীর কেউ ছিল না পৃথিবীতে, যিনি এক পেয়ালা দুধকে 70 জনের মধ্যে ভাগ করে খেয়েছেন, যিনি একটা খেজুরকে 4 জনে ভাগ করে খেয়েছেন, যিনি একটা জামা তাও দিয়ে দিয়েছেন, এবং যিনি গোটা জিন্দেগি শুধু উম্মতকে দিয়েই গেছেন। কবরেও দিচ্ছেন, হাসরেও দিবেন। কবরে কি দিচ্ছেন? আমার নবী স্পষ্ট বলছেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিকা আস্তাগফারতুল্লাহ লাকুম। হে আমার উম্মত শোনো, আমার দুনিয়াতে জাহিরি হায়াতে থাকা তোমাদের জন্য উত্তম ছিল। আমি তোমাদের সাথে কথা বলেছি, তোমরা আমার সাথে কথা বলেছো, ঠিক কিনা? কথা জোরে বলে। এরপরে আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার দুনিয়া থেকে পর্দা করাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেকটা মুহূর্তের কার্যক্রম আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। একটা ছেলে কিভাবে বিয়ে করবে? এখন স্বর্ণের দাম তো 2 লাখ। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। আমরা এখন সাজেস্ট করছি, আমাদের উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জোবায়ের রেজভী হুজুর, উনি একটা বিষয় সাজেশন দিয়েছেন। আমি ওনার সাথে খুব ভালোভাবেই একমত হচ্ছি যে বর্তমানে আমরা এখন স্বর্ণকে বাদ দিয়ে রূপার দিকে খেয়াল করতে পারি, ঠিক কিনা? কথা জোরে বলেন না। স্বর্ণ যে দাম হয়েছে, আপনি 2 লাখ টাকার এক ভরি স্বর্ণ বউকে না দিয়ে আপনি 1.5 লাখ টাকা দিয়ে তাকে মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যান। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? যুবক খুশি হয়ে গেছো, ঠিক কিনা জোরে বলেন? 2 লাখ টাকা দিয়ে স্বর্ণ না দিয়ে আপনি এখন 2 লাখ টাকার ভেতরে তাকে পবিত্র ওমরায় নিয়ে ওই জবলে সোর, জবলে নূর, ওই
হেরা গুহায় তুলে, যেখানে আমার নবীর কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা আয়াত নাজিল হয়েছিল, ওখানে তুলে আপনার বিবিকে বলেন যে এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 বার আমার নবীর জন্য খাবার নিয়ে উঠতেন। জোরে বলেন। আপনার বিবি আল্লাহওয়ালা হয়ে যাবে। আপনারা তো বিবিকে প্রথমে নিয়ে গেছেন, বিয়ের আগেই হোটেল রুম বুক করে রাখছেন কক্সবাজারে, তো সে কিভাবে নেককার হবে? ঠিক কিনা জোরে বলেন। আপনি বিয়ের আগেই প্ল্যান করেছেন যে মালয়েশিয়া যাবেন, ইন্দোনেশিয়া যাবেন, বালি যাবেন, কোথায় কোথায় জানি যাবেন। আপনি আজকে নিয়ত করেন, আল্লাহ তুমি যদি আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও, আমি আমার বিবিকে নিয়ে তোমার ঘর আর তোমার নবীর ঘর দেখতে যাব। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমি মেয়ের বাবাদেরকে বলবো, আপনার মেয়ের জন্য স্বর্ণ দিলেও কি না দিলেও কি, স্বর্ণ তো আলমারিতেই পড়ে থাকে। আর বর্তমানে যে ডাকাতি শুরু হয়েছে, এখন স্বর্ণ রিক্স। ঠিক কিনা? কথা জোরে বলেন। শিক্ষক সমাজে এমন এমন শিক্ষক আছে যাদেরকে আমি চিনি, আমি দেখেছি যে কোনোদিন 1 পয়সা, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র, আমার একজন টিচার ছিল ডক্টর আব্দুল্লাহ আল মাসুম স্যার। আমি বলতে পারবো, লালদিঘির মাঠে বলবো স্যারের কথা। আমি জেনারেল হিস্ট্রি থেকে পাশ করেছি। আমার স্যারকে আমি একবার 2 নম্বর গেটের কর্ণফুলি মার্কেট থেকে 5 কেজি আম কিনে নিয়ে গিয়েছিলাম স্যারকে খাওয়ানোর জন্য। স্যার কোনোভাবেই সেই আম টাকা ছাড়া নেন নাই, কোনোভাবেই নেন নাই। আমি করেছি স্যারের সাথে মোহাব্বতের, স্যার প্লিজ প্লিজ স্যার, আমার বড় আশা করে আমি এনেছি আপনার জন্য। স্যার আমাকে টাকা দিয়েই দিয়েছে। এরা শিক্ষক যারা তেমন বড় 10 তলা বাড়ির মালিক হতে চায় না, তারা তেমন কোটিপতি হতে চায় না। তারা চায় যে কোনো মতে ভালো একটা থাকার জায়গা, ভালো একটা গাড়িতে চড়ে একটু ক্লাসরুমে আসা, আর 2 বেলা 2 মুঠো ভাত, আর ছাত্রদের সম্মান। ঠিক কিনা? কথা জোরে বলেন। ছাত্ররা যখন পায়ে ধরে সালাম করে, ছাত্ররা যখন সালাম দেয় রাস্তায় দাঁড়িয়ে, ছাত্র যখন আমেরিকায় দেখে শিক্ষককে বলে, কোটি মানুষের সামনে পায়ে ধরে সালাম করে ফেলে, ছাত্র যখন এয়ারপোর্টে শিক্ষককে বলে স্যার আপনি আমার স্যার, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়, শিক্ষক তখন 1000 কোটি টাকা পাওয়ার চেয়ে বেশি শান্তি পেয়ে যায়। সেই শিক্ষকদের কষ্ট দিলে আযাব আরো আসতে থাকবে। ঠিক কিনা? কথা জোরে বলেন। এই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি এমন যে এই বেচারা রাত্রেবেলা মাহফিল থেকে আসার সময় তার সমস্ত ক্যামেরা সেটআপ দুষ্কৃতিকারী, চিন্তাইকারী, ডাকাতরা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি আজকের এই প্রোগ্রাম থেকে বড় আফসোস করে বলছি যে একটা ক্যামেরাম্যান, তার এই ক্যামেরার দাম হয়তো 1-2 লাখ টাকা হতে পারে, কিন্তু এই ক্যামেরার ভিতরে কোটি কোটি টাকা দামের কোরআন সুন্নাহর বয়ান আছে, যেগুলো মানুষের হেদায়েতের জন্য তারা 5 মিনিট যখন ছেড়ে দেয়, 5 মিনিটের একটি বয়ান পারে 10,000 যুবককে নামাজি বানিয়ে ফেলতে। আমি অন্তত অনুরোধ করব আমার ডাকাত ভাইদেরকে, আমার চিন্তাইকারী ভাইদেরকে হাত জোর করে অনুরোধ করব, ভাই আপনারা চিন্তাই করেন, ডাকাতি করেন, জবাব তো আল্লাহর সামনে দিতে হবে। ঠিক কিনা? কথা বলেন। প্লিজ সিট ডাউন। আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, সিট ডাউন, কুল। আপনারা একটু মাহফিলের আদব রক্ষা করুন, মেহরবানি করুন। আপনারা সবাই এই মাহফিলের জন্য দায়িত্ববান। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই এই মাহফিলের জন্য জিম্মাদার। ঠিক কিনা? জোরে বলেন। যারা ডাকাত, চিন্তাইকারী, যারা এই কাজগুলো করেছে, তাদেরকে আমি বলবো, যদি আমার বক্তব্য কোনোভাবে আপনাদের কারো কানে পৌঁছে, আপনি যে কোনো কিছুর বিনিময়ে আইসিপির ওয়াকার সাহেবের ক্যামেরা, কয়টি ক্যামেরা ছিল ওখানে? একটা ক্যামেরা ছিল, মোবাইল ছিল, আর 15,000 টাকা ছিল। আপনি এগুলো দিয়ে দেবেন। কারণ হলো যে এই ক্যামেরার কোনো নাচ গানের ভিডিও করে না। ঠিক কিনা? কথা জোরে বলেন। এটা কোনো ডিজে পার্টির ভিডিও করে না। এই ক্যামেরা ভিডিও করতে যায় কোরআনের মাহফিলে, সুন্নাহর মাহফিলে, নবীর মাহফিলে। এই ক্যামেরা দিয়ে যত ভিডিও ধারণ হয়েছে, যত ভিডিও আপলোড হয়েছে, প্রত্যেকটা ভিডিওর একটা লাইন যদি যুব সমাজ শুনে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া সওয়াব পাওয়া যাবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা চেষ্টা করব এই ধরনের ব্যক্তিদেরকে আরো ক্যামেরা কিনে দিতে।
বরং কেড়ে নিতে না। যেখানে আজকে 1 কোটি ক্যামেরা যদি বাংলাদেশে থাকে, তার মধ্যে আপনি প্রায় 80 লক্ষ ক্যামেরা পাবেন যারা অশ্লীলতার বেহায়াপনা ছড়াচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? যে ক্যামেরার ভিডিওর কারণে লক্ষ লক্ষ যুবক অন্ধকারে চলে যাচ্ছে, কোটি কোটি যুবক আজকে ভয়ঙ্কর এক অদৃশ্য এক গন্তব্যের দিকে যাচ্ছে, যেই গন্তব্যের শেষ সীমায় জাহান্নাম দাঁড়িয়ে আছে। আর এই ক্যামেরাগুলো যেগুলো কোরআনের মাহফিলে, নবীর মাহফিলে আসে, মিলাদুন নবীর মাহফিলে আসে, ফাতিহায়ে আজদহমের মাহফিলে আসে, এই প্রত্যেকটা ক্যামেরা, এক একটা ক্যামেরার প্রত্যেকটা ভিডিও কবরে কথা বলবে, হাসরে কথা বলবে। সেজন্য আমি বলবো, আল্লাহর ওয়াস্তে আমার ভাই ওয়াকার সাহেবের এই ক্যামেরা যদি যে নিয়েছেন, আমি বিশ্বাস করি যে আপনি আল্লাহর বান্দা, আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। আপনি কালকে মরে যেতে পারেন, আপনাকে কবরে গেলে প্রশ্নের উত্তর দিতে হবে, আপনি ক্যামেরা ফেরত দিয়ে যাবেন। এবং আমাদের সকলের পক্ষ থেকে দোয়া থাকবে, আল্লাহ যেন আইসিপিকে আবার পুনরায় দাঁড়ানোর তৌফিক দান করে। আমিন জোরে বলেন। আপনাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত আলোচনা করা আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা মুদ্দাজিল্লাহুল আলী দোয়ার নজর কামনা করছি। বিশেষ করে এই চট্টগ্রাম ইসলামাবাদ, সুবহানাল্লাহ বলতেছেন না কেন আপনারা? ইসলাম যেখানে আবাদ হয়েছে, ইসলামাবাদে শুয়ে থাকা যত হাক্কানি রব্বানি ওলি আল্লাহ আপন আপন দরগার মধ্যে আছেন, হযরতে শাহ আমানত, শাহ গরিবুল্লাহ, হযরতে শাহ মিসকিন, হযরতে বদনশা রহমতুল্লাহি আলাইহি, ওনাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। যুব সমাজকে যদি প্রশ্ন করেন, নাওএডেজ, আজকের দিনে প্লিজ যুব সমাজকে যদি আপনি প্রশ্ন করেন কি হতে চাও, স্বাভাবিকভাবেই যে কেউ বলবে আমি একজন ডক্টর হতে চাই। ঠিক কিনা বলেন তো? কি হতে চাও? I would like to be an engineer. I want to be an engineer. কি হতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাই। কি হতে চাও? পলিটিশিয়ান। কি হতে চাও? বিজনেসম্যান। ঠিক কিনা জোরে বলেন না? কে কি হবে, কে কি হবে, কে কি হবে, এটা অনেকটা ডিপেন্ড করে 3 জন ব্যক্তির উপরে। ফার্স্ট ওয়ান বাবা মা, ঠিক কিনা জোরে বলেন তো? সেকেন্ড ওয়ান টিচার, এন্ড থার্ড ওয়ান হচ্ছে তার একজন রাহবার। কয়জন? 3 জন। একজন হলো বাবা মা। সে ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয় যে বাবা এবং মা কোন দিকে বেশি, তখন সে ওই দিকেই আস্তে আস্তে ঝুঁকে যায়। আমি প্রতিদিন আমার আব্বু আম্মুকে প্রত্যেক দিন মাহফিল আসার সময় সালাম করে আসি। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ছেলে, মোহাম্মদ হোসেন আবেদিন। সে, তার বয়স এখন ধরেন 3 বছর। সে আমাকে সালাম না করতে পারলে কান্না করে। আমি তাকে একবারও বলি নাই যে তুমি আমাকে সালাম করো, কিন্তু সে আবি আবি সালাম সালাম, আবি আবি সালাম সালাম, এটা বলে সে ঘর থেকে বের হয়, লিফট পর্যন্ত চলে আসে, এরপরে বসে আমাকে পায়ে ধরে সালাম করে। এই যে বাপ মা থেকে সে অটোমেটিক শিখেছে। আমি আমার বাপ মাকে করেছি, সে আমাকে করেছে। ঠিক কিনা জোরে বলেন? সেকেন্ড ওয়ান টিচার, শিক্ষক। থার্ড ওয়ান সোহবত। কথা বলেন না কি? সোহবত, সংস্পর্শ। আপনার বন্ধু যেমন হবে আপনি তেমন হয়ে যাবেন। হয়তো আপনি ব্ল্যাক কফি খান না, আপনার বন্ধু ব্ল্যাক কফি খায়। 1 দিন 2 দিন 3 দিন না খাইতে না খাইতে 4র্থ দিন আপনার বন্ধু বলছে আরে বেটা একদিন খাইয়া দেখ। ঠিক কিনা বলেন? একদিন আপনি খেয়ে ফেলেছেন, পরে আপনিও ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছেন, যদিও খুব তিতা। এভাবেই মানুষ বেনসন খায়, এভাবেই মানুষ পান খায়। কথা জোরে বলেন ঠিক কিনা? কেউ মায়ের পেট থেকে সিগারেট খাওয়া শিখে নাই, কেউ জন্মগতভাবে পান খাওয়া শিখে নাই। দুটা 2 ধরনের, একটা উপকারী একটা অপকারী। তো এই সিগারেট সে কোত্থেকে শুরু করেছে? বন্ধু থেকে। আবার পান শুরু করেছে বন্ধু থেকে।
তাহলে প্রথমে তিনজন ব্যক্তি যারা আপনাকে বোঝাবে যে আপনি কি হবেন, এই তিনজন ব্যক্তির মুত্তাকি হওয়া জরুরি। যদি তিনজন মুত্তাকি হয় তাহলে আপনিও মুত্তাকি হবেন, ঠিক কিনা জোরে কথা বলেন। তাহলে যুব সমাজের কিছু হওয়ার আগে আমি বলবো যে বাবা মার ঠিক হতে হবে, এবং বাবা মার পরে যে টিচার, যে উস্তাদ এই যুব সমাজকে দেখভাল করে, ওনারও ঠিক হতে হবে। এরপরে যুব সমাজ ডিসাইড করবে যে সে কোন বন্ধুকে বন্ধু বানাবে, কোন বন্ধুকে আপন করে নেবে। তারপরে কোরআন বলছে তুমি এখন কি হতে চাও, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আমি কি হব? কোরআন তুমি আমাকে বলো, আমি কি আগ্রাবাদের ওই এরিয়া দখল করব? আমি কি রাজধানী ঢাকার গুলশান দখল করব? আমি কি দুবাইয়ের ব্রুজ খলিফা দখল করব? আমি কি আমেরিকার হোয়াইট হাউস দখল করব? না, কোরআন বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যে কোনো মূল্যে আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই চারটা পিলারের ভেতরের জায়গাটা দখল করো, ঠিক কিনা জোরে কথা বলেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু এনশিওর দেয়ার ইজ এ প্লেস ফর ইউ। আপনাকে নিশ্চিত করতে হবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে চারটা শব্দের একটা বাক্য, হে ঈমানদারেরা, ওই জায়গাটাতে আপনার নামটা আছে কিনা। হে ইঞ্জিনিয়াররা, ওখানে আপনার নাম থাকলেও কবরে যাবেন, না থাকলেও কবরে যাবেন, ঠিক কিনা জোরে বলেন। ও হে চাকতার ব্যবসায়ীরা, নাম থাকলেও আপনি, না থাকলেও আপনি। ও হে প্রফেসররা, থাকলেও যেই, না থাকলেও সেই। থাকলে একটু একটু সম্মান বেশি পাবেন, না থাকলে রিক্সাওয়ালা ভাইরা আছে না, ঠিক কিনা জোরে বলেন, চলে যাবেন, এতে কোনো ম্যাটার করে না, ম্যাটার করে না। জীবন চলে যাচ্ছে সবার। ওই পাঁচতলা বাড়িতে যিনি থাকে তার জীবনও চলে যাচ্ছে, আবার ওই ব্রিজের নিচে যারা ঘুমায় তাদের জীবনও চলে যাচ্ছে। বাট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এই জায়গার ভেতরে যদি থাকতে না পারেন, জায়গা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনার গোটা জিন্দেগি বৃথা হয়ে গেল, ঠিক কিনা কথা জোরে বলেন। এই জায়গায় আসতে আপনাকে এমন কোনো মামলা করতে হবে না, ওই জায়গায় চেয়ার দখল করতে আপনাকে কারোর সাথে করতে হবে না, আপনাকে কারোর সাথে ধাক্কাধাক্কি করতে হবে না, কারোর সাথে মুখ কালো করতে হবে না। আপনি জাস্ট কোরআন অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করেন আর নবীকে পরিপূর্ণ মোহাব্বত করেন, ঠিক কিনা জোরে বলেন। তুমি কি পিছের আগুন দেখো নাই? আপনি হয়তো বলবেন যে এরা দিছে, ওরা দিছে, এমনি হইছে, অমনি হইছে, যে কোনো কিছু হতে পারে। তবে আল্লাহ যদি আগুন নিভিয়ে দিতে চায়, পৃথিবীর কারো পক্ষে আগুন জ্বালানো সম্ভব নয়, ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। বৃষ্টির মালিক কে? বাতাসের মালিক কে? সাগরের মালিক কে? আল্লাহ যদি চায় যে এই জায়গায় আগুন ধরবে না, আমরা সবাই মিলে আগুন লাগাইতে পারবো না। আপনি আপনার মতো ব্যাখ্যা করছেন, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যাখ্যা করছি। আর আল্লাহ যদি চায় যে এখানে আগুন জ্বলবে, ফায়ার সার্ভিসের দাদাও আগুন নিভাতে পারবে না। আপনি কি বলেন? আমি অবাক হয়ে গেছি, এক পর্যায়ে গিয়ে ফায়ার সার্ভিস বলছে উই আর সরি, উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি কি হাদিস পড়েছেন? আপনি হাদিস পড়লে বুঝবেন, যখন কোনো কওম প্রচন্ড বেহায়া হয়ে যায়, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কি হয়ে যায়? আরো জোরে কি? যখন কোন দেশের দায়িত্ববানরা পতিতাদেরকে আইন করে টাকা দেয় আর শিক্ষকদেরকে রাস্তায় মারে, কথা বলে না, কথা বলে না, পতিতাদেরকে যৌনপল্লীর ব্যাপারে আইন করে, তাদেরকে দেখভাল করার দায়িত্ব নেয়, তাদের প্রত্যেকটা শর্ত মেনে নেয়, আর জাতি গড়ার কারিগর
শিক্ষকরা যারা ক্লাসে না গেলে প্রত্যেক দিন নতুন নতুন সন্ত্রাসী বের হবে, ঠিক কিনা কথা জোরে বলেন না? যারা ক্লাসে না গেলে আমি জয়নুল আবেদিন হতাম না। যারা ক্লাসে না গেলে ইনি মোহাম্মদ আলাউদ্দিন হতেন না। যারা ক্লাসে এসে আমাদেরকে না পড়ালে উনি আল্লামা কাসেম নুরি হতেন না। যারা ক্লাসে না গেলে ওই আমার পুলিশের এসপি ভাই এসপি হতেন না। যারা ক্লাসে এসে না পড়ালে উনি ডিসি হতেন না, উনি এমপি হতেন না, উনি উপদেষ্টা হতেন না। প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আপনি এত আদব শিখেছেন কোথায়? আপনি এত ভদ্রতা এত নম্রতা শিখেছেন কোথায়? উত্তর আসবে, শিক্ষকের কাছে শিখেছি। ঠিক কিনা কথা বলেন? সেই শিক্ষকরা যখন থালা বাসন হাতে নিয়ে বাসা বাড়ার জন্য দাঁড়িয়ে থাকে, আর আমরা যখন এসি রুমে বসে বসে সিগনেচার করি, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা যখন এসি রুমে বসে বসে অর্ডার দেয়, তাদেরকে হটাও, তাদেরকে সরাও, তাদেরকে এটা করো ওটা করো, আর তারা যখন জাতি গড়ার কারিগররা যখন থালা বাসন নিয়ে দাঁড়ায়, তখন আমার মনে হয় আগুন লাগার সুযোগ রয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন? আল্লাহর গজব চলে আসার সম্ভাবনা 100-তে 100 রয়েছে। কারণ এখানে এমন এমন শিক্ষক আছে যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে না। ঠিক কিনা কথা জোরে বলেন? শিক্ষক সমাজে এমন এমন শিক্ষক আছে যাদেরকে আমি চিনি, আমি দেখেছি যে কোনোদিন 1 পয়সা, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র, আমার একজন টিচার ছিল ডক্টর আব্দুল্লাহ আল মাসুম স্যার। আমি বলতে পারবো, লালদিঘির মাঠে বলবো স্যারের কথা। আমি জেনারেল হিস্ট্রি থেকে পাশ করেছি। আমার স্যারকে আমি একবার 2 নম্বর গেটের কর্ণফুলি মার্কেট থেকে 5 কেজি আম কিনে নিয়ে গিয়েছিলাম স্যারকে খাওয়ানোর জন্য। স্যার কোনোভাবেই সেই আম টাকা ছাড়া নেন নাই, কোনোভাবেই নেন নাই। আমি করেছি স্যারের সাথে মোহাব্বতের, স্যার প্লিজ প্লিজ স্যার, আমার বড় আশা করে আমি এনেছি আপনার জন্য। স্যার আমাকে টাকা দিয়েই দিয়েছে। এরা শিক্ষক যারা তেমন বড় 10 তলা বাড়ির মালিক হতে চায় না, তারা তেমন কোটিপতি হতে চায় না। তারা চায় যে কোনো মতে ভালো একটা থাকার জায়গা, ভালো একটা গাড়িতে চড়ে একটু ক্লাসরুমে আসা, আর 2 বেলা 2 মুঠো ভাত, আর ছাত্রদের সম্মান। ঠিক কিনা কথা জোরে বলেন? ছাত্ররা যখন পায়ে ধরে সালাম করে, ছাত্ররা যখন সালাম দেয় রাস্তায় দাঁড়িয়ে, ছাত্র যখন আমেরিকায় দেখে শিক্ষককে বলে, কোটি মানুষের সামনে পায়ে ধরে সালাম করে ফেলে, ছাত্র যখন এয়ারপোর্টে শিক্ষককে বলে স্যার আপনি আমার স্যার, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়, শিক্ষক তখন 1000 কোটি টাকা পাওয়ার চেয়ে বেশি শান্তি পেয়ে যায়। সেই শিক্ষকদের কষ্ট দিলে আযাব আরো আসতে থাকবে। ঠিক কিনা কথা জোরে বলেন? এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড কারণ হলো, যখন কোনো কওম, আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, দর্শই পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদি লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। যখন কোন কওম বেহায়া হয়ে যাবে, কি হয়ে যাবে? মানে লজ্জার পর্দা উঠে যাবে। লজ্জার পর্দা, আবার বলেন লজ্জার পর্দা উঠে যাবে। যাচ্ছে তা করবে, উস্তাদের সাথে বেয়াদবি করবে, বাবা মার সাথে বেয়াদবি করবে, মুরব্বীদের আদব করবে না, যখন যেমন ইচ্ছা তেমন করবে, দড়ি ছিঁড়া গরুর মতো। ঠিক কিনা কথা জোরে বলেন না? তখন ওই কওমের উপরে আযাব আসবে, আযাব আসবে। যখন কোন কওমের মানুষকে মানুষ ভয়ে সম্মান করবে, কি কারণে সম্মান করবে? ভয়ে। মুহাব্বতে সালাম দেবে না, সালাম দেবে কিসে? ভয়ে। এখন আসে না নাই বলেন তো? অনেক মানুষকে আপনি সালাম দেন আজকের দিনে, তাকে ভালোবেসে দেন না। কি কারণে সালাম দেন? ভয়ে। তাকে সালাম দিলে কোনো মতে এলাকায় থাকা যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন না?
যখন আমি হাদিস থেকে আপনাকে স্পষ্ট বলছি, যখন কোনো মানুষের অনিষ্টতার ভয়ে মানুষ তাকে সম্মান করবে, তখন ওই এলাকায় আযাব আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন? আযাব আসবে। আজকের দিনে আপনি দেখেন, যুব সমাজ যাদেরকে মানুষ আস্থার জায়গায় রেখেছে, তারা আজকে বিভিন্ন গ্যাং বানিয়েছে। ঠিক কিনা বলেন? কিছু হলেই বলে, আরে সিনোস না, ফোন দিলি নতুন ব্রিজ পুরো ফুরে যাবো গাড়িয়ে। ঠিক কিনা জোরে বলেন? ডানে 10টা মোটর সাইকেল, বামে 10টা মোটর সাইকেল থাকলেই তার অহংকারে মনে হচ্ছে যেন সে জাতিসংঘের মহাসচিব হয়ে গেছে, মনে হচ্ছে সে গোটা চাকতায়ের মালিক হয়ে গেছে। কলার নেড়ে নেড়ে এসে কথা বলে। আমি তাদেরকে জানাতে চাই, খবরদার, মনে রাখবেন, অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞান বলছে, যখন একটা মানুষকে কবরে রাখা হয়, মাত্র 3 দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা তৈরি হয়। কয়দিন? আরো জোরে, কয়দিন? মাত্র 3 দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা ক্রিয়েট হয়ে যায়, যেই পোকার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ওই দুর্গন্ধ এমনভাবে বের হয়, ওই দুর্গন্ধ আরো অসংখ্য পোকাকে ডাকে। হাজার হাজার পোকা তার কবরে এসে প্রবেশ করে। এরপরে ওই গোশতগুলো আস্তে আস্তে সমস্ত পোকারা ওই গোশত খেয়ে ফেলে। গোটা বডি, যেই হাত নেড়ে নেড়ে তুমি মুরব্বীদেরকে অপমান করেছো, যেই পা দিয়ে তুমি লাথি মেরেছো, যেই চোখ তুমি লাল করে দেখিয়েছো, যেই মুখে তুমি বাপ মা ধরে গালি দিয়েছো, যেই হাত দিয়ে তুমি দোকানের তালা বন্ধ করে দিয়েছো, যেই পা দিয়ে লাথি মেরে দোকানের গ্লাস ভেঙে দিয়েছো। ঠিক কিনা কথা জোরে বলে? 3 দিন পরে খেয়ে ফেলবে। 3 দিন পরে মাটির ভেতর থেকে এত পোকা বের হবে, এত পোকা বের হবে যে হায় 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 হায়। ইমাম গাজালিকে জিজ্ঞেস করা হয়েছে, কিভাবে বাঁচবো? আপনি সুবহানাল্লাহ বলতেছেন না কেন বাবা? ডান দিক থেকে পোকা আসলে বাঁচবো কিভাবে? বাম দিক থেকে সাপ বের হলে কবরে বাঁচবো কিভাবে? মাথার ওই পাশেও তো মাটি। ঠিক কিনা বলেন? আপনি কি লোহার কবর করতে পারবেন? লোহার কবর করলে করেন, কিচ্ছু আসে যায় না, ওটা মাটি হয়ে যাবে। কবরে আর আপনার দুনিয়াবি কোনো ক্ষমতা চলবে না। ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিন কিতাবে এনেছেন, যারা, যে সমস্ত যুবক রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি তো ফজর পড়ো নাই, তুমি তো জোহর পড়ো নাই, তুমি তো আসর পড়ো নাই, তুমি মাগরিবও পড়ো নাই, তুমি এশাও পড়ো নাই। তোমার সাহস দেখে আমি অবাক হই। তুমি কেমনে পারলে এত সাহস দেখাতে? তুমি কি শোনো নাই 3 দিন পরে তোমার মাটি, তোমার এই বডি, যেই শরীরে তুমি কোনোদিন শীতকালে একটু ফাটতে দাও নাই, দামি দামি লোশন ব্যবহার করেছো, যেই ঠোঁট ফেটে যাবে বলে তুমি কত দামি দামি ভ্যাসলিন ব্যবহার করেছো, যেই হাত ফ্যাকাশে না হওয়ার জন্য কত দামি দামি সাবান তুমি ব্যবহার করেছো, যেই চুলের যত্ন নেওয়ার জন্য পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের জেল তোমার বাসায়, কত শ্যাম্পু তোমার ঘরে, তোমার এই চেহারা, এই হাত, এই পা, তোমার গায়ে একটা স্পট না পড়ার জন্য তুমি সান রোদে গেলে তোমার মুখে তুমি ওই প্রোটেক্টর ইউজ করে যাও। এত কিছু তুমি করেছো এই শরীরটাকে সেফ করার জন্য, কিন্তু এই শরীর জাস্ট 3 দিনের মধ্যেই খেয়ে ফেলবে। 3 দিন পরে এমন কিছু পোকা আসবে যারা গোশতগুলোকে খুবলিয়ে খুবলিয়ে খেয়ে ফেলবে। খেতে খেতে এক পর্যায়ে লিভার, কিডনি, ফুসফুস সব খেয়ে ফেলবে, জাস্ট হাড্ডিগুলো থাকবে কঙ্কাল। মাত্র 40 দিনের মধ্যে সব খাওয়া শেষ হয়ে যাবে। এরপরে হাড্ডিগুলো জাস্ট ধপাস করে পড়ে যাবে কবরের মাটিতে। এরপরে ওই মাটি হাড্ডিগুলোকে খাওয়া শুরু করবে। জাস্ট মিনহা খালাকনাকুম, তোমাকে সেখান থেকেই বানানো হয়েছিল। ওয়াফিহা
নুঈদুকুম, আবার সেখানে তোমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ আবার তোমাকে সেখান থেকে তুলে নেওয়া হবে। যেই বডি একটা মানুষ দুনিয়াতে এনেছে, যেই বডিতে কাপড় পরিয়েছে আরেকজন, যেই বডিকে পরিষ্কার করেছে আরেকজন, যেই বডিকে বড় করেছে আরেকজন, যেই বডির চুল কেটে দিয়েছে আরেকজন, যেই শরীরের নখ কেটে দিয়েছে আরেকজন, যেই শরীর মরার পরে গোসল করিয়েছে আরেকজন, যেই শরীরে কাফন পরিয়েছে আরেকজন, যেই শরীর কবরে নামিয়েছে আরেকজন, যেই শরীরের উপরে বাঁশ দিয়েছে আরেকজন, যেই শরীরে মাটি দিয়েছে আরেকজন, তোমার আবার কি আছে? ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা? কি তোমার কি আছে? তোমার বাইকটা তো আরেকজনের, ঠিক কিনা? জোরে বলেন ভাই। তুমি কি বাইকটা নিয়ে কবরে যেতে পারবে? বাইকটা আরেকজনের, তুমি গেলেই আরেকজনের হয়ে যাবে। যেটা আমার জিনিস আরেকজনের হয়ে যাবে, আমার আয়ত্তে কোনোদিন আজীবন থাকবে না, ওটা আমার না। ঠিক কিনা? জোরে বলেন। আমার আয়ত্তে থাকবে যেটা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না, সেটা হলো আমার ফজরের নামাজ। ঠিক কিনা? জোরে বলেন না। আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, সেটা হলো আমার জোহরের নামাজ। কেউ নিতে পারবে না আমার দাড়ি, কেউ নিতে পারবে না আমার মিসওয়াক, কেউ নিতে পারবে না আমার সালাম, কেউ নিতে পারবে না আমার দুরুদ, কেউ নিতে পারবে না আমার সাদাকা, কেউ নিতে পারবে না আমার নেক আমল। দোকান নিয়ে যাবে ভাই। প্লিজ সিট ডাউন অল অফ ইউ, প্লিজ। আমার বক্তব্য নড়ে যাবে। এ বিশাল চাকতাই প্রতিদিন কোটি কোটি টাকার মাল আসে যায়, ঠিক কিনা? বলেন বলেন। জাস্ট আজকে থেকে 100 বছর পর একজনও নাই, একজনও নাই। এই দুনিয়ার জন্য করতেছো তুমি। জাস্ট 100টা বছর যেতে ভবিষ্যতে 100 মাস লাগবে না। কিয়ামত যত কাছে আসতেছে টাইম তত ছোট হয়ে যাচ্ছে। নবীজি স্পষ্ট বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। যতক্ষণ সময় সংকীর্ণ হবে না ততক্ষণ কিয়ামত কায়েম হবে না। যে সংকীর্ণ হয়ে গেছে আমরা চোখে দেখতে পাচ্ছি। বছর যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে গেছে দিনের মতো, দিন চলে গেছে ঘন্টার মতো। এই ফজর এই এশা, এই ফজর এই এশা, ঘুম ভাঙলেই এশা, ঘুম ভাঙলেই এশা। এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই 2020, এই 2025, কোথায় চলে গেছে তোমার জীবন? জাস্ট 100টা বছর পর আজকে থেকে। আমি 100 বছর 50 বছর বললেই হয়ে যেত। আমি বাচ্চাদেরকে সহ ইনক্লুড করেছি, এই বাচ্চাগুলোকে সহ। কেউ নাই চাকতায়ে। ওই যে দোকানের তালা মারতেছে, 100 বছর পর কে তালা মারবে সেখানে? কেউ নাই। ওই যে দোকানদারি করছে, ঠিক 100 বছর পর। হাসবেন না। এই কথাগুলো যখন আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবায়ে কেরাম আর কোনোদিন হাসতেন না। তাদেরকে হাজার চেষ্টা করেও হাসানো যেত না। হ্যাঁ, ইমাম গাজালিকে জিজ্ঞেস করা হলো, ওকে ইমাম গাজালি আপনি বলেন কিভাবে বাঁচবো? ওই পোকা আমাকে, জাস্ট আমি 2-4টা মশার জন্য কত দামি মশারি কিনেছি। আচ্ছা বলেন তো, মশারি ছাড়া যারা ঘুমাইছে তারা কি মরে গেছে? মরে গেছে ভাই? মশারি ছাড়া ঘুমানোর কারণে মৃত্যু হয়ে গেছে এমন কোন রেকর্ড আছে? এরপরও মশারির প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে মনে হচ্ছে মশারি না থাকলে মরেই যাব। চাউল পরে কিনিস, মশারিটা আনিস, ঠিক কিনা বলেন? আচ্ছা ওফুত, ও বাপ, ডাল তেল পেঁয়াজ কালকে আনলে চলো, কিন্তু মশারিটা বলিস না। 3-4টা ছোট্ট ছোট্ট মশা। আর কবরের পোকাগুলো এত ভয়ঙ্কর, যেগুলো আপনি কোনোদিন দেখেন নাই। এগুলো এত মারাত্মক পোকা যে এগুলো
একটা পোকা যদি পৃথিবীতে চলে আসে, গোটা পৃথিবীর জনপদ বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। ইমাম গাজালি লিখছেন, আমার নবীর হাদিস কোট করছেন যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের পায়ের দিক থেকে যখন পোকা আসবে, কোন দিক থেকে? সাপ আসবে, আযাব আসবে, নামাজ একটা স্ট্রাকচার হয়ে কবরে তার পায়ের ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে দাঁড়িয়ে যাবে বলেন না? কে? আরো জোরে কে কে কে? নামাজ। আপনি নামাজ পড়ছেন না। আপনি আমাকে বলেন না যে 10 কোটি টাকা দেবো, আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমান। আমি পারবো না ভাই। আমাদের এখানে অনেক অভিভাবক আছে যারা তাদের অনেক দোকানদার কর্মচারীকে নামাজের সুযোগ দেয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। অনেক সময় রেগে মেগে বলে কিউর নামাজ বেড়া, হর নামাজ গিয়ে ইউজ দে, সুবি সাজুজ দে না, মুনিসাবে গিয়ে ইউজ দে না। খবরদার। অনেক বড় বড় অফিসার আছে যারা তার কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেয় না, ঠিক কিনা জোরে বলে। অনেক বড় বড় কোটি কোটি টাকার মালের ব্যবসায়ীরা আছে যারা কর্মচারীকে নামাজের টাইমে সুযোগ দেয় না। তুমি কি করেছো? তুমি এত বড় ভুল কিভাবে করলে? তুমি কেমনে আসল আর নকল চিনলে না, ঠিক কিনা জোরে কথা বলে। তোমার কর্মচারী নামাজ না পড়লে সেটা তার ব্যাপার, তোমার উচিত যে তাকে মসজিদে পাঠিয়ে দেওয়া, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি নাম শুনেছেন যমুনা ফিউচার পার্কের? যমুনা ফিউচার পার্ক, যমুনা টেলিভিশন, যমুনা গ্রুপ, কোটি কোটি টাকার মালিক। আমি দেখলাম যে তার কবরে একটা ছেঁড়া কাপড় পরে আছে, চারপাশে বাঁশের বেড়া। কোথায়? তার টাকা তুলে ফেললে কত ব্যাংক বন্ধ হয়ে যাবে। কবরের পারে শুধু চলে গিয়েছে ওই বাঁশের বেড়া আর ছেঁড়া একটা কাপড়। এই দুনিয়া, এটাই দুনিয়া জাস্ট। তাহলে যেখানে ছিলাম, নামাজ আপনাকে পায়ের দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়েছেন। আমাদের সমাজ এখন চেয়ারে বসে নামাজের প্রচলন বেড়ে গেছে, ঠিক কিনা বলেন তো? ঠাস করে চেয়ারটা নিয়ে ফেলে, এমনি কিন্তু জমিতে গিয়ে ধান কাটে, বেগুন খেতে আলো কোবাই, ঠিক কিনা জোরে বলেন। যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসতে পারে উনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। ইসলাম চেয়ারে বসে নামাজের কোনো সুযোগ দেয়নি। ইসলাম বলেছে হয়তো দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে, ঠিক কিনা বলেন না। এখন চেয়ারে বসে বসে নামাজ, যারা পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, ইমাম গাজালির কিতাবে এসেছে যে পায়ের দিক থেকে যে কোনো আযাব ওই ব্যক্তির ওই নামাজ তাকে সেভ করে ফেলবে। ডান দিক থেকে আযাব আসবে কবরের, দান সাদাকা। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। দান সাদাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সবসময় আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। আপনি এই হাতটা দিবেন না, এটা দিবেন। উপরের হাত মানে বুঝেছেন? দানের হাত, যেটা উপর থেকে দান করে মানুষ, আর যিনি নেয় উনি নিচের হাত। তো আপনি নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। আমার নবীর একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো আজওয়াদুন নাস, সবচেয়ে বড় দানবীর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে বড় দানবীর কেউ ছিল না পৃথিবীতে, যিনি এক পেয়ালা দুধকে 70 জনের মধ্যে ভাগ করে খেয়েছেন, যিনি একটা খেজুরকে 4 জনে ভাগ করে খেয়েছেন, যিনি একটা জামা তাও দিয়ে দিয়েছেন, এবং যিনি গোটা জিন্দেগি শুধু উম্মতকে দিয়েই গেছেন। কবরেও দিচ্ছেন, হাসরেও দিবেন।
কবরে কি দিচ্ছেন? আমার নবী স্পষ্ট বলছেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিকা আস্তাগফারতুল্লাহ লাকুম। হে আমার উম্মত শোনো, আমার দুনিয়াতে জাহিরি হায়াতে থাকা তোমাদের জন্য উত্তম ছিল। আমি তোমাদের সাথে কথা বলেছি, তোমরা আমার সাথে কথা বলেছো, ঠিক কিনা? কথা জোরে বলে। এরপরে আমার নবী বলেন, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার দুনিয়া থেকে পর্দা করাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেকটা মুহূর্তের কার্যক্রম আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। আজকে চাকতায়ের প্রত্যেকটা সেকেন্ড এখন কি হচ্ছে, ওয়াল্লাহ সহিহ হাদিস থেকে আমি আপনাকে বলছি, এগুলো আমার নবীর রওজায় পৌঁছে যাচ্ছে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি যখন দেখি যে আমার উম্মত ভালো কিছু করছে, হামিদতুল্লাহ লাকুম, আমি তোমাদের হয়ে আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রা যালিকা আস্তাগফারতুল্লাহ লাকুম, আমি যখন দেখি যে আমার উম্মত অন্যায় কিছু করছে, গুনাহ করছে, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। আমার নবী কত বড় আজওয়াদুন নাস। কষ্ট হয়েছে আপনাদের? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ এক ভাই প্রশ্ন করেছে যে, প্রিয় ভাই আপনি যে প্রশ্ন করেছেন সবসময় উত্তর দিয়ে থাকে, আবারও করেছেন যে দিচ্ছি, সঠিক সময়ে বিয়ে না করলে উপকার ও অপকার, ইহকাল ও পরকালের শাস্তি কি কোরআন হাদিসের আলোকে বর্ণনা করবেন। আসলে যুব সমাজের অবক্ষয়ের আরেকটা কারণ দায়ী হচ্ছে বাপ মা, জাস্ট টাইম বিয়ে করাচ্ছে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। বিয়ের ক্ষেত্রে আমাদের সমাজে যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর মারাত্মক মারাত্মক ইসলাম বিরোধী কার্যকলাপ ঢুকে গেছে। সঠিক সময়ে বিয়ে না করিয়ে যদি কোনো যুবককে রেখে দেওয়া হয়, কোনো মেয়েকে রেখে দেওয়া হয়, আমার নবী বলেছেন তিনটা জিনিস তোমরা দ্রুত করবে। কয়টা? আরো জোরে, কয়টা? কয়টা? এক, যখন কোনো লাশ জানাজার জায়গায় আসবে সাথে সাথে জানাজা পড়ে কবর দাও। ওটাকে সামনে নিয়ে 1 ঘন্টা বক্তব্য দিও না, ঠিক কিনা? কথা জোরে বলেন। কেউ মারা গেলে সাথে সাথে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে কবরে দাও, দ্রুত। সেকেন্ড ওয়ান, কোনো মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় সাথে সাথে বিয়ে দাও। সুবহানাল্লাহ বলে না? থার্ড ওয়ান, কোনো গুনাহ যদি তুমি করে ফেলেছ সাথে সাথে ওই জায়গায় যেই মসজিদ পাবা, যেই পবিত্র জায়গায় পাবা, ওখানে উজু করে দাঁড়িয়ে সিজদায় গিয়ে মাপ চাও। কারণ তুমি যে আর 5 মিনিট বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। যুব সমাজকে যদি বাবা, ভাই, মুরব্বীরা দায়িত্ব নিয়ে বিয়ে না করায়, যারা দায়িত্ববান, বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস, 7138 নম্বর হাদিস। মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে বলেন, মুখস্থ বলেন। 7138 নম্বর হাদিসে এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। অবশ্যই বাবাকে জিজ্ঞেস করা হবে, তোমার ছেলেকে তুমি জাস্ট টাইম কেন বিয়ে করাও নাই? ঠিক কিনা বলেন? এই যুবক আজকে আমাদের সমাজে বিয়েকে কঠিন করে ফেলেছি আমরা। একটা ছেলে কিভাবে বিয়ে করবে? এখন স্বর্ণের দাম তো 2 লাখ।
কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। আমরা এখন সাজেস্ট করছি আমাদের উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জোবায়ের রেজভী হুজুর, উনি একটা বিষয় সাজেশন দিয়েছেন। আমি ওনার সাথে খুব ভালোভাবেই একমত হচ্ছি যে বর্তমানে আমরা এখন স্বর্ণকে বাদ দিয়ে রূপার দিকে খেয়াল করতে পারি, ঠিক কিনা কথা জোরে বলেন না। স্বর্ণ যে দাম হয়েছে, আপনি 2 লাখ টাকার এক ভরি স্বর্ণ বউকে না দিয়ে আপনি 1.5 লাখ টাকা দিয়ে তাকে মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যান। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন। যুবক খুশি হয়ে গেছো, ঠিক কিনা জোরে বলেন। 2 লাখ টাকা দিয়ে স্বর্ণ না দিয়ে আপনি এখন 2 লাখ টাকার ভেতরে তাকে পবিত্র ওমরায় নিয়ে ওই জবলে সোর, জবলে নূর, ওই হেরা গুহায় তুলে, যেখানে আমার নবীর কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা আয়াত নাজিল হয়েছিল, ওখানে তুলে আপনার বিবিকে বলেন যে এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 বার আমার নবীর জন্য খাবার নিয়ে উঠতেন। জোরে বলেন। আপনার বিবি আল্লাহওয়ালা হয়ে যাবে। আপনারা তো বিবিকে প্রথমে নিয়ে গেছেন, বিয়ের আগেই হোটেল রুম বুক করে রাখছেন কক্সবাজারে, তো সে কিভাবে নেককার হবে, ঠিক কিনা জোরে বলেন। আপনি বিয়ের আগেই প্ল্যান করেছেন যে মালয়েশিয়া যাবেন, ইন্দোনেশিয়া যাবেন, বালি যাবেন, কোথায় কোথায় জানি যাবেন। আপনি আজকে নিয়ত করেন, আল্লাহ তুমি যদি আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও, আমি আমার বিবিকে নিয়ে তোমার ঘর আর তোমার নবীর ঘর দেখতে যাব। কথা জোরে বলেন, ঠিক কিনা। আমি মেয়ের বাবাদেরকে বলবো, আপনার মেয়ের জন্য স্বর্ণ দিলেও কি না দিলেও কি, স্বর্ণ তো আলমারিতেই পড়ে থাকে। আর বর্তমানে যে ডাকাতি শুরু হয়েছে এখন স্বর্ণ রিক্স, ঠিক কিনা কথা জোরে বলেন। আরে বাবা রে। প্রথমত 3টা বিষয় গুরুত্বপূর্ণ খেয়াল করুন। 1 নম্বর হচ্ছে মুরব্বীদের উচিত দ্রুত বিয়ে করিয়ে দেওয়া। মেয়ের বাবাদের উচিত সরকারি চাকরি দিকে নজর না দেওয়া। পোলা কি কামায় কি খাওয়াবে ওইদিকে না তাকিয়ে নবীর হাদিস আমল করা। নবীজি বলেছেন যে তোয়ামুল ওয়াহেদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, ঠিক কিনা জোরে কথা বলেন। 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। আর কাবিন কখনো বিয়েকে আটকে রাখতে পারে না, ঠিক কিনা কথা জোরে বলেন। যেটা টিকে থাকবে এটা 1 লাখ টাকা কাবিন হলেও টিকে থাকবে। সর্বনিম্ন কাবিন হলো 10 দেরহাম। কত বলো জোরে বলেন, কত? 10 দেরহাম। যেই বিয়ে টিকে যাবে সেটা 1 লাখ টাকার মধ্যেই টিকে যাবে, আর যেই বিয়ে টিকবে না সেটা 1 কোটি টাকা দিয়ে করাইলেও ওই মেয়েকে সে ছেড়েই দেবে, ঠিক কিনা কথা জোরে বলেন। এখন আমাদের দেশে দেখতেছি অনেকে বউ ছাড়তেছে দুধ দিয়ে গোসল করে করে। এটা আবার কোন প্রচলন আল্লাহ ভালো জানে। আমরা কোরআন হাদিসে কোথাও পাই নাই। কতগুলো দুধ অপচয় করছে যেগুলো গরিবরা পেলে খেতে পারতো, ঠিক কিনা কথা বলেন। তো আবারও বলছি যে যুবক ভাইয়েরা কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন। আমি তো করছি ভাই, আমার আবার অসুবিধা হয়ে যাইব। যারা যারা বিয়ে করেন নাই তারা এখন থেকে নিয়ত করেন যে আপনার বিবিকে 1 ভরি 2 লাখ টাকা স্বর্ণ না দিয়ে, 10 ভরি 20 লাখ টাকা স্বর্ণ না দিয়ে 1 ভরি স্বর্ণের টাকা দিয়ে তাকে পবিত্র ওমরায় নিয়ে যাবেন। বিয়ের পরের দিন আপনাদের ফ্লাইট থাকবে ইনশাআল্লাহ। এরপরে আপনি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আল্লাহর নবীর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নবীজির কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিশ্বাস রাখতে পারি যে আপনার সংসার নুরানি হয়ে যাবে, ঠিক কিনা কথা জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। মনে রাখবেন, স্বর্ণ কিনে দেওয়াটা বাধ্যগত নয়, কিন্তু আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি বলেছেন যে আমাকে দুনিয়া থেকে পর্দা করার পরে জিয়ারত করলো সেজন্য আমি জিন্দা অবস্থায় জিয়ারত করলো। তাহলে মেয়ের বাবাদেরকে বলছি, আপনার মেয়ের জন্য এর চেয়ে বড় কোনো উপহার হতে পারে? জোরে বলেন, পারে 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 আরো জোরে, পারে পারে না। তাহলে বিয়েকে সহজ করুন। বিয়ে কঠিন করেছেন, জেনাকে সহজ করেছেন। বিয়েকে কঠিন করেছেন, জেনাকে সহজ করেছেন। জেনাকে কঠিন করে দিন, বিয়েকে সহজ করে দিন। আমাদের মুরব্বীরা সবাই দায়িত্ব নিলে পারবো আমরা ইনশাআল্লাহ। চট্টগ্রামের বিয়ের কথা বললেই আমরা বহু লজ্জা পেয়ে যাই। চট্টগ্রামের বিয়ের এমন পরিস্থিতি, এ বেচারাও বড় মনে সমস্যায় পড়ছিল বিয়ে নিয়ে, খুব জোরে চিৎকার মারছে। চট্টগ্রামের বিয়ের এমন পরিস্থিতি যে
এক এক জায়গায় গিয়ে বিয়ে আটকে যায়, হয়তো চিংড়ি মাছে গিয়ে বিয়ে আটকে যায়, অথবা কালাবুনাতে গিয়ে বিয়ে আটকে যায়, অথবা কমিউনিটি সেন্টারে বিয়ে আটকে যায়। কত বড় বেহায়া হলে! সেদিন দেখলাম যে এক জামাইয়ের পাতের সামনে থেকে ছাগল নিয়ে যাচ্ছে। আপনারা ভিডিওতে দেখেছিলেন, জামাইয়ের সামনে গোটা একটা ছাগল দিছে। এটা চট্টগ্রামে না, অবশ্য কোথায় আমি জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মেয়ের বাপ এসে ছাগলটা গোটা নিয়ে যাচ্ছে আলগায়া। জামাই তাকায় আছে, কয় কিল্লাই, ওই জামাইয়ের নাকি কি টাকা দিতে হয় ও গেইটে। আমার যুবক ভাইরা, ওই জায়গাটাতে আপনার দুর্বলতা দেখাবেন না, প্রথম দিনই বুঝাই দিবেন আপনি কে, ঠিক কিনা কথা জোরে বলেন। প্রয়োজনে এখন থেকে প্রত্যেক মাসে 10 টাকা 10 টাকা 100 টাকা করে জমান, ওই দিন 10,000 টাকার বান্ডিল একটা জায়গাত মারি দিবেন। কিছু বন্ধু বান্ধব থাকে, কিছু পরামর্শ দিচ্ছে না, ফার্স্ট ইয়ার তো বেশি দিতাম না, 20 ইয়ার তো পরে কিন্তু একটা নাম ফেটে যায় যে জামাই কি খুব মারাত্মক কৃপণ, ঠিক কিনা জোরে বলেন। ওটার দরকার নেই, ভবিষ্যতে আর জীবনও দিয়েন না, ওই একদিন ভালো করে দেন গেটে দিয়া, সবার মুখ বন্ধ করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তাহলে তওবা, সর্বশেষ লাইন বলে দিচ্ছি, তওবা। আমার আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদমা, সুবহানাল্লাহ জোরে বলেন, হে আদম সন্তান, এটা হচ্ছে হাদিসে কুদসি, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই। কেউ আসছে? আসবে না কেউ? কেন আসতেছে না সে? কেন তার 2 মিনিট লাগবে? দর্শক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সব আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছেন তোমায় ভুলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তরে আমার মন হলো অঞ্চান।